ধর্ম হোক যার যার, বড় মা সবার, জয় বড় মা। আজকে বড় মার নাম করেই এই ছোট্ট মিনি ব্লগটি আমি শুরু করলাম। আজকে 1 মার্চ 2025, আর আজকে আমার সহযাত্রী ছিলেন আমার শাশুড়ি মা। কারণ আমি আজকে একা যাইনি, অনেক দিন থেকেই বড় মায়ের কাছে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো মান্থ এন্ড করে যখন ফিরছিলাম, তো ভাবলাম যে শাশুড়ি মা যখন আসছেন, তো তাহলে বড় মায়ের কাছে যাওয়াই যাক। অনেক দিন থেকে মায়ের কাছে আসবো আসবো বলে আসা হচ্ছে না, তাই অগত্যাই দুজনে মিলিয়ে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। কিন্তু এত মানুষ ভিড়, মানে এত ভিড়, এত মানুষ এসছে, প্রায় 1-1.5 কিলোমিটার দূর থেকে আমরা লাইন দিয়েছি। সেই 10টা থেকে লাইন দিয়েছি, এখন 1:30টার সময় পুজো দিচ্ছি। ঠেলাঠেলি করে যাই হোক করে পুজো দিচ্ছি, কিছু মানে করার নেই, এত মানুষ হলে যা হয় অবস্থা। নিশ্চয়ই প্যাকেটগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে মায়ের কাছে কী পরিমাণ ভক্তরা আসে। তো আমি ফার্স্ট টাইম মায়ের দর্শন করছি। ফার্স্ট টাইম বলা ভুল হবে, এর আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন মন্দির বন্ধ হয়েছিল। ফার্স্ট মায়ের দর্শন হয়েছিল আমার 2022 সালে আমার দর্শন হয়েছিল। আমি হুগলি চিনসুরাতে একটা ডগস তুলতে গিয়েছিলাম, তো যাওয়ার পথেই দেখলাম মায়ের মন্দির। আমি কিন্তু জানতাম না যে মায়ের মন্দির নৈহাটিতে, জানি, কিন্তু ফেরিঘাট যাওয়ার পথে যে পড়বে সেটা আমার জানা ছিল না। তো যেই আমি দেখতে পেয়েছি মায়ের মন্দির, তো সেম রাস্তাতে এসে আমি একবার দর্শন করে গেছিলাম, কিন্তু তখন মায়ের মূর্তি ছিলেন না, ওই ফটো ছিল। তো যাই হোক, বন্ধ হওয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি। তো এখন তো মোটামুটি পুজো টুজো দেওয়া হচ্ছে, তাই পুজো দিতে এলাম। অনেক দিন থেকে আসবো আসবো করে আসা হচ্ছে না। তো আমাদের পুজো শেষ হয়ে গেছে, আর মায়ের যে রূপ, মানে সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। তার সঙ্গে মায়ের এই সিংহাসনটা না সবার খুব নজর কাড়ছিল, এত দারুণ লাগছিল বলার বাইরে। তবে এখানকার ব্যবস্থাপনাও ভালো, খুব ভিড় হলেও মোটামুটি খুব তাড়াতাড়ি পুজো দেওয়া যাচ্ছে। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা বাইরে দাঁড়িয়েছি। মায়ের ভোগ হচ্ছে 2টোর সময় দেওয়া হয়, তো তাই আমরা এসছি যখন, মায়ের ভোগটা তো না নিয়ে যাব না, তাই আমরা বাইরে দাঁড়িয়ে থেকে এই বড় জায়ান্ট স্ক্রিনে আমরা মায়ের ভেতরে আরতি, পুজো দেওয়া সব কিছুই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা উপভোগ করছিলাম, আর এটা খুব ভালোও লাগছিল। যাই হোক, মন্দিরের ঠিক সামনেই মায়ের ভোগ দেওয়া হয়, আমরা তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে আন্টি দেখছেন, এই কৌটোগুলো 10 টাকা করে বিক্রি করছে। কেউ যদি ক্যারি করতে চায় ভোগ, তো ওটা নিয়ে ক্যারি করতে পারে। ধরো কেউ কৌটো নিয়ে যায়নি, সমস্যায় পড়লো, তো এই কৌটোগুলো কিনে নিতে পারেন। তো অগত্যা আমারও পালা চলে এলো, আমিও ভোগ নিয়ে নিলাম। এখন বাড়ি যাওয়ার পালা, কিন্তু যাওয়ার আগে মায়ের দর্শন আরেকবার করে যাচ্ছি, কারণ আমাদের তাড়াও আছে, বাড়ি ফিরবো। কারণ এখান থেকে গিয়ে রুমে গিয়ে আবার সেখান থেকে আবার বাড়ি যাব। তো স্বাভাবিকভাবে একটা তাড়াহুড়োর মধ্যেও আমরা ছিলাম। সেই 10টা থেকে এসছি বলুন, এখন 2:30 বাজতে। আর আজ এই দিনে প্রচণ্ড গরম পড়েছিল, মারাত্মক লেভেলের গরম পড়েছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অবস্থা খুব চট হয়ে গেছিলো। যাই হোক, চলো এবার ফেরার পালা। তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো, টাটা।